আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উচ্ছেদ অভিযান টের পেয়ে অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে নিয়েছে সংশ্লিষ্টরা। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর সড়কে ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। অভিযানের সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজমুল, উচ্ছেদের পরিধি ও সফলতা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আছি আমরা রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সকাল তারা বেলা 11:50 তাদের এই অভিযান কার্যক্রম শুরু করে। তবে তার ঠিক 1 ঘন্টা আগেই ডিএনসিসির যেই অভিযানের যে গাড়িবহর সেই গাড়িবহর দেখে আগেই সরিয়ে নিয়ে যায় যারা এখানকার ব্যবসায়ী ছিল, অবৈধ দোকানপাট বসিয়েছিল ফুটপাতে। তারা তখন থেকেই 1 ঘন্টার মধ্যেই সব ধরনের তাদের যেই মালামাল ছিল দোকানের পণ্য সেই সব কিছুই তারা সরিয়ে নিয়ে যায়। এখানে দোকানিদের সাথে আমরা কথা বলেছি। দোকানি যারা ছিল তারা জানিয়েছেন যে তাদেরকে কোনো অভিযানের আগে কোনো রকম জানানো হয়নি, তাদেরকে এক প্রকার না জানিয়েই এই অভিযানটি চালানো হয়। এ কারণে তাদের বেশ ক্ষয়ক্ষতির কথা। এখানকার যারা হাসপাতালের রোগীদের সাথে আমরা কথা বলেছি যে এখান দিয়ে বেশ কিছু অ্যাম্বুলেন্স এই সড়কটি দিয়ে যাওয়া আসা করে, যে কারণে এই সড়কটি খুবই ব্যস্ততম সড়ক। এই সড়কে অবৈধ এই দোকানপাট থাকার কারণে রোগীদের যাতায়াতে অসুবিধা হয়। এছাড়া এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে এই সড়কের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের পাশ ঘেঁষে গড়ে ওঠা এই দোকানগুলো থেকে খাবার কিনেও অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে। তো এই ধরনের উদ্ধার অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। তবে এই উদ্ধার অভিযান চালানোর পরও পুনরায় যাতে দোকানিরা আবার এই খানটিতে বসে না পড়েন সেজন্য তাদেরকে তদারকি করার কথা জানিয়েছেন। এবং ধন্যবাদ আপনাকে।